বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তায় জল উঠে গেছে বৃষ্টিতে। কি করবে? হ্যাঁ আচ্ছা যাও। বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার পরিস্থিতি, রাস্তায় জল উঠে গেছে, এই বাড়িতেও জল উঠে গেছে, বৃষ্টিতে বন্যা হয়ে গেছে। কোচবিহার টাকা গাছ। তো আমি এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি। আমাদের পুকুরের অবস্থা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠাকুরের চুল ঢুকে গেছে। ওটি দেই। বলো কি করো তুমি? আমি শাক ধুই। কি শাক? ডাটা শাক। কে নিয়ে আসছে? জিজু। আর কি রান্না হবে? আলু দিয়ে পটল দিয়ে মাছ। দেখতে পাচ্ছ দিদি ভাই রান্না করছে, আর আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো শুয়ে আছে টগরু কালটি, আর আমাদের পুকুর পুরা ভরে গেছে। দেখতে পাচ্ছ নারকেল গাছ। জল আমাদের দিকে জল চলে এসেছে। ওদের কলে করে জল উঠেছে, ঘরে জল উঠেছে। তো আমি ওদিকে যেতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না। গাছ পুরো ডুবে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই সামনের বাড়িগুলো ঘরে জল ঢুকেছে। জলে জল। এখানে আলু রাখা আছে। এখানে বৃষ্টির জল রাখা হয়েছে। রাত্রে কয়দিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়িতে জল হয়নি বন্ধুরা, এই যে কারণ অনেক মাটি কাটা হয়েছে, সামনে বাড়িগুলো ডুবে গেছে। নদী পুরা ফুলে ফেঁপে উঠেছে। গাছ সব ডুবে গেছে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুবই খারাপ পরিস্থিতি। আর আমাদের মোষ, এই যে মোষ, ও ভীষণ শান্ত আর চুপ করে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে। গরু আছে 3টা, আর মোষ আছে 1টা। সকালবেলা ভুট্টা খাওয়ানো হয়েছে, দেখতে পাচ্ছ উনানে রান্না করা হয় ভুট্টা। আর মোষের শরীরে ভীষণই গরম, তো ওদেরকে প্রতিদিন স্নান করানো হয়। আর ওরা খায় সাধারণত কাইসা। আকাশ খুবই খারাপ পরিস্থিতি, আকাশে এত জামা কাপড় ধুয়ে রেখেছি এখনো শুকায়নি, দেখতে পাচ্ছ। এই যে কাইসা, কাইসা খায় ওরা। খুবই খারাপ পরিস্থিতি, কোচবিহার পুরো ডুবে গেছে। তো বন্ধুরা ভিডিওটা আর টানছি না, বেশি বড় হয়ে যাবে আর তোমাদেরও বোরিং লাগবে দেখতে। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং সুন্দর করে কমেন্ট করো। দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।